আবার কি লকডাউন আসছে দেশে? আবার কি সামনে কোভিড কালের মতো অচল হবে দেশ? তাহলে তো আবার থমকে যাবে জীবন গতি। কেন হঠাৎ করে এত প্রশ্ন উঠে আসছে? কারণ সংসদে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সব প্রশ্ন উস্কে দিয়েছেন। মোদী দেশবাসীকে বলছেন, কোভিড কালের মতো সতর্ক থাকুন। কেন এই কথা প্রধানমন্ত্রীর মুখে? প্রধানমন্ত্রীর এই বার্তার নেপথ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের ঘটে চলা সংঘাতের বিষয়। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলা যুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতিকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এই যুদ্ধের প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে। তিনি পরিস্থিতি অনুধাবন করে একে কোভিড পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন। বিশ্লেষকরা বলছেন, এই বার্তা দেওয়ার পিছনে তার অনেকগুলো কারণ রয়েছে। মনে করা হচ্ছে, যুদ্ধের ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেট অফ হরমুজ অবরুদ্ধ হওয়ার উপক্রম হয়েছে। এখান দিয়েই বিশ্বের অধিকাংশ জ্বালানি তেল ও বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে। এই পথ বন্ধ হওয়া মানে আন্তর্জাতিক বাণিজ্যে এক প্রকার হার্ড লকডাউন নেমে আসা। তাছাড়াও তেলের সরবরাহ বিঘ্নিত হলে হু হু করে বাড়বে পেট্রোল ডিজেলের দাম, যার সরাসরি প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যে। এই বিষয়টি বুঝেই হয়তো প্রধানমন্ত্রী দেশবাসীকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বলছেন, যাতে সংকটের সময় ধৈর্য না হারায়। এছাড়াও মধ্যপ্রাচ্যে প্রায় 1 কোটি ভারতীয় কর্মরত। তাদের নিরাপত্তা উদ্ধার কাজ সরকারের কাছে কোভিডের সময়কার বন্দে ভারত মিশনের মতোই বড় চ্যালেঞ্জ। তবে প্রধানমন্ত্রী দেশকে সঠিক পথে নিয়ন্ত্রণ করতে সতর্কতার একটি রূপরেখা তৈরি করে দিয়েছেন। তিনি রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছেন, যাতে এই পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ নিত্য প্রয়োজনীয় জিনিসের কালোবাজারি বা মজুতদারি করতে না পারে। গুজবের বিষয়েও তিনি দেশবাসীকে সাবধান করেছেন। বিশ্লেষকদের মতে, আসলে প্রধানমন্ত্রী লকডাউন বলতে এখানে ঘরবন্দি বিষয়টি তুলে ধরতে চাননি। এক্ষেত্রে বিশ্বে অস্থিরতার কারণে তৈরি হওয়া অর্থনৈতিক ও কৌশলগত থমকে যাওয়ার কথা বোঝানো হয়েছে। প্রধানমন্ত্রী ভারতবাসীকে সেই কোভিড পরিস্থিতির সময়কালের মতো ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, যাতে যে কোনো বৈশ্বিক দুর্যোগে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় থাকে। ভারত ইতিমধ্যেই কূটনৈতিক পথে শান্তি ফেরানোর চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রত্যেকেরই সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।